যদিও মাঝখানে অনেকদিন একটু হাসান ভাইও দেখা লইল, করোনা গেল, আরো কিছু সুবিধা অসুবিধার কারণে আমি আসতে পারি নাই সেইভাবে। আল্লামা ইকবাল বলেছেন, आखिर आखिर वही होता है जो मंजूरे खुदा होता। শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ পাক মনোনীত করে, মঞ্জুর করে। আজকে যে এতদিন পরে, আজকে যে এখানে আমি কদমের আশা, আমি মনে করি আল্লাহ পাক রব্বুল ইজ্জতেরও এটা একটা ইচ্ছা। আল্লাহ পাক দয়া করে আমার এই আশাকে, এই মাহফিলকে, এই যারা উকিল হিসেবে বিভিন্ন টাকা পয়সা শারীরিক আর্থিকভাবে কষ্ট করেছে, আপনাদের সকলের আশা বর্ষ উপস্থিতিকে আল্লাহ পাক দয়া মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করুন। প্রিয় উপস্থিতি, যেহেতু আল্লাহ পাক দয়া করে আনছে, আমি মনে করি যে আমার বিশ্বাস নিশ্চয় এখানে কিছু না কিছু নিহিত আছে, এখানে কিছু না কিছু নিহিত আছে। বিনা কারণে, বিনা বাতাসে বুঝার জন্য, বিনা বাতাসে পাতা লড়ে না। তো যদি আল্লাহ পাকের কোন ইচ্ছা না থাকেও, তাহলে এখানে আশাও হবে কেন, আপনারাও আসবেন কেন, আয়োজনও হবে কেন? তো এখানে এটা কোন মাঠে ময়দানের ওয়াজ মাহফিল না, এটা আমার হযরত হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার অনেক আগে থেকেই বিভিন্ন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বলে যেখানে বসেছে, ওখানে মসজিদ হয়েছে, সাথে সাথে খানকাও হয়েছে। মসজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম পালন করার জন্য নামাজ আদায় করা হতো এবং শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের শিক্ষা আল্লাহর ওলিগণ, আমাদের মুরব্বিয়ানে কেরাম বুজুর্গগণ এই খানকাহ শরীফের মাধ্যমে আল্লাহর বান্দা নবীর উম্মতদেরকে শিক্ষা দিবে। প্রিয় এলাকাবাসী, আজকে যে আমরা বসেছি, এটা একদিকে হাফিজিয়া মাদ্রাসা, আরেকদিকে খানকাহ শরীফ, বাড়িয়া দরবার খানকাহ শরীফ। তাই এখানে একটা বড় একটা কথা বলিয়ে দেব, কঠিন একটা কথা বলবে। সারা পৃথিবীতে খানকাহ এবং দরবার শরীফ, আল্লাহর ওলিগণের দরবার শরীফ ছাড়া, খানকাহ শরীফ ছাড়া আপনি সারা জাহানে ঘুরে জাহাজ সন্ধান করে পানলে, বাংলাদেশে ঘুরেও যাহা আপনার পানলে, ওই খোদাই নিয়ামত সহজে সহজে আপনি পাবেন আল্লাহওয়ালা, আল্লাহর ওলিগণের খানকাহ শরীফের মাহফিলে। তাই
এখানে আমি আমার প্রফেসর কেবলা রহমতুল্লাহ থেকে বলছি, প্রথম বলতে চাই আমরা যারা এখানে বসে আছি, উপস্থিত আছি, যারা শুনতেছে, প্রথম কথা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এটা কি অস্বীকার করা যাবে? এটা অস্বীকার করা যাবে না। যেমন হযরত ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ, তিনি আফগানিস্তানে বলক শহরের বাদশা ছিলেন। একদিন শিকারে গেছে, শিকারের থেকে উনি যখন ওনার আলিশান রাজমহলে উনি ঢুকলেন, যেখানে উনি বসতেন ওই খাস মজলিস হতো, এবং ওইখানে ওনার যে রাজ সিংহাসন, সবাই একটু খেয়াল করলে ভালো হবে, রাজ সিংহাসনে হযরত ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ এইভাবে ঢোকার পরে দেখতেছে একজন ব্যক্তি হযরত ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ রাজ সিংহাসনে এইভাবে বসে আছে। হযরত ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ এটা দেখার পরে ওনার রাগ এসে গেল। এটা অনেক লম্বা ঘটনা আছে, আমি একটা শুধু ইঙ্গিত দিতেছি। তারপরে হযরত ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, উজিরদেরকে বকাবকি করতেছে, তোমরা কি করতেছ? আমি ইব্রাহিম আদম বলছি বলক শহরের বাদশা, এটা আমার রাজপ্রাসাদ, এটা আমার সিংহাসন, আর আমার সিংহাসনে এটা কে বসে আছে? তখন ওই প্রতি আল্লাহু আকবার বুজার নাম তরিকত। তরিকত বুঝতে হবে, তোর মুরিদ হইল বুঝার সৌভাগ্য হইল না, বুঝার চেষ্টা করলো না, তাহলে মুরিদ হওয়া সার্থক হইল না। বুঝার নাম হচ্ছে তরিকত, তরিক মানে রাস্তা। তো হযরত ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ যখন রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে বলল, আপনি হে পতি, হে পতি, কে আপনি? আমি ইব্রাহিম আদমের রাজ সিংহাসনে আপনি বসে আছেন, আমার রাজ সিংহাসনে আপনি বসে। তখন ওই প্রতীক বলল, হে ইব্রাহিম, আল্লাহু আকবার। দেখো, হে ইব্রাহিম, উনি বাদশা বলতেছে না, উনি বলতেছে হে ইব্রাহিম। এটা তুমি তো বলতেছো তোমার রাজপ্রাসাদ, হে ইব্রাহিম তুমি তো বলতেছো এই সিংহাসন তোমার রাজ সিংহাসন, তোমার হ্যাঁ আমার রাজ সিংহাসন। ইব্রাহিম আমি তোমাকে একটা প্রশ্ন করি, আমি তোমাকে একটা প্রশ্ন করি, হে ইব্রাহিম তোমার নাম তো ইব্রাহিম, আমি জানি না, ঠিক আছে? তোমার আগে তোমার এই বাচ্চারা এই খবরদার, হে ইব্রাহিম তোমার আগে কে ছিল এই সিংহাসনে? সবাইকে আরো করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এখানে আসতে যাবে। মানুষ মাত্রই মরণশীল, জীব মাত্রই মরণশীল। হে ইব্রাহিম তোমার এখন তো তুমি রাজ সিংহাসন তোমার বলতেছ, আসলে তুমি আমাকে বলো তোমার আগে এই সিংহাসনে কে ছিল? আমার বাবা ছিল। তার আগে কে ছিল? আমার
আমার দাদা ছিল, কোথার আগে গেছিল, কোথায় আমার বরবাদ ছিল, কোথার আগে গেছিল। অনেক চিন্তা করবো, অনেক চিন্তা করে বাপনা করে চিন্তা বাপনা করে কুল পাইল না। কি তারা কি বলে, আমার বর বাবার উপর পরে এই সিংহাসনে কে ছিল? হে পতি, ওই ব্যক্তিকে বলতেছে, হে পতি, আমি তো জানি না। আমি তো বলি নাই, তুমি নিজেও স্বীকার করতেছ, তুমি নিজেও স্বীকার করতেছ যে তোমার আগে তোমার আগে তোমার আগে তোমার আগে এরপরে এই সিংহাসনে কে ছিল? তুমি ইব্রাহিম স্বীকার করতেছ, তুমি জানো না। ইব্রাহিম, তাইলে তুমি বলো, তুমি এই সিংহাসনে কে ছিল তুমি বলতে পারতেছ না, তো এই সিংহাসন তোমার হয় কেমনে? তোমার কেমনে হয়? তখনকার বাচ্চারা অনেক চিন্তাশীল ছিল, অনেক জ্ঞানী ছিল, তখন চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এটা তো এই কথা বলে ওই প্রতি কান্নাই, পরে দেখতেছে উনি কোথায় চলে গেছে, গায়েব হয়ে গেছে। এই হযরত ইব্রাহিম রহমতুল্লাহ মধ্যে বাপনা ঢুকে গেল, বাপনা ঢুকে গেল। এক প্রথমে শোয়ার জন্য হযরত ইব্রাহিম রহমতুল্লাহ যখন ওনার রাজকীয় খাতে ঘুমানোর জন্য যাই বসলেন, হঠাৎ করে এভাবে দেখতে একটা মহিলা, লম্বা চুল, একটা চুল পরে আছে। এই চুলটা দেখার পরে ইব্রাহিম রহমতুল্লাহ রাগ এসে গেছে। এখানে কাজে কারা কারা আছে সবাই আছে, বান্ধি অগারা যারা আছে। তারপর বললো, আজকে আমার এই বিছানা পরিষ্কার কে করছে? সত্য করে বল, মিথ্যে বলবা না। তখন একজন স্বীকার করলো, বাদশাহ আমার ভুল হয়ে গেছে, আমি এই ভুলটা করেছি। তখন বাদশাহ বললো, বললো, হে মহিলা, কেন তুমি আমার কাকে, তোমার চুল কেন? হে বাদশাহ, আপনার হাতটা প্রতিদিনই আমি পরিষ্কার করি, দেখাশোনা করি, দেখি অনেক শান্তির একটা জিনিস। আমি তো বাঁধি মানুষ, বাঁধি আপনাদের কাজ করি, আমাদের তো আর এরকম জিনিস নেই। এইরকম আমি দেখতে দেখতে কাজ করতে করতে আমার একটু লোক লাগে গেছিল। দেখি বলছেন বাদশা এই ঘাটে কি আরাম, কত আরাম, একটু দেখি। আমার মনে মানে নেই, আমি শুরু করে একটু ছিলাম, আমি যে উঠেছি আমার মাথা থেকে পুরো একটা চুল এখানে পড়ছিল, এখন আপনি দেখে ফেলছে। তখন হযরত ইব্রাহিম রহমতুল্লাহ রাগান্বিত হয়ে গেল। তখন ওনার একজন যারা মারামারি করে, চাবুক মারে, ওরকম ব্যক্তিকে ডেকে আনালো। ডেকে আনার পরে ওই ব্যক্তিকে বলল সবার সামনে, অনেক সবাই একখানে হয়ে গেছে, এই মহিলাকে 70 জোড়া মারো,
এই মহিলা আমার কাছে শিখছে, এটা শাস্তি 70 জোড়া। এই শাবক 70টা শাবক মারো। এই শাবক মারা আরম্ভ হইল। তারপরে শাবক মারলে মানুষ কাঁদে, আ উ করে। মহিলা আ উ করে না, কাঁদেও না। যত শাবক মারে মহিলা হ হ হ হ করে অর্থ হাসিতে হাসতেছে। যত মারে মহিলা তত হাসে। মহিলার অবস্থা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস বলছিল কত মতো খাই গেল। ওরা তো অনেক বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, তুমি তত মতো খাই গেল। তখন শাবক আল্লাহকে বললো, এই শাবক মারো না, রাখো। এই মহিলা দিকে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ পাকে সবাইকে বলতেছে, আল্লাহ পাকের নাজ নিয়ামত সবার ভোগ করতেছ, কেউ বেশি কেউ কম। যতটুকু ভোগ করতেছ এই খাল দেখো, অবস্থা দেখো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস বললো, হে মহিলা, তোমাকে আমি শাস্তি দিছি, আমি বড়শ্বরের বাচ্চা শাস্তি দিছি 70টা দৌড়া মারা। তোমাকে দৌড়া মার, মানুষ তো দৌড়া মারলে কাঁদে, আর উ করে। ও মহিলা, তুমি হাসতেছে কেন? তখন সবাই খেয়াল করো, কঠিন কথা। তখন ওই মহিলা বলল, কয় আফসোস হে বাদশা ইব্রাহিম আদম, আফসোস তোমার জন্য। আল্লাহু আকবার। আফসোস তোমার জন্য। আমি হে বাদশা এই ইব্রাহিম আদম বলছি, আমি তুমি বাদশার জন্য আমি আফসোস করতেছি, আর আমার জন্য আমি হাসতেছি। তখন বাদশা আরো প্রথমত খেয়ে গেল, আরো প্রথমত খেয়ে গেল। তখন বললো, এই মহিলা কেন হাসতেছ? তুমি বলো তো আমাকে, আমার জন্য কেন আফসোস? বাদশা, এই খাটে, রাজ প্রসাদের এই খাটে আপনার পুরোটা জীবন আপনি বসবাস করে যেতেছেন। এই খাটে আপনি ঘুমাই, আপনি খাটে যেতেছেন, আর আমি বাঁধি মনে ইচ্ছার বিরুদ্ধে না থাকতে শুধু আমি একটু করে আমার পিঠে আপনার কাছে লাগাইছিলাম। আমি একটু করে আপনার কাছে লাগানোর কারণে হে বাচ্চা, আপনি আমার জন্য 70 জনরা বিশাল শাস্তি দিলেন। না জানি হে ইব্রাহিম, তুমি তো এই খাটে বছরের পর বছর তুমি এই খাটে তুমি ঘুমাইতেছ। না জানি তোমার জন্য কত হাজার হাজার লাখ লাখ শাবক অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। কত হাজার হাজার লাখ লাখ শাবক অপেক্ষা করতেছে। সেজন্য আমি আফসোস করতেছি বাচ্চা, আর আমার জন্য আমি হাসতেছি যে আল্লাহ আমারে এইখানে একটু করে এইখানে শোয়ার কারণে সতর্ক দিয়ে আল্লাহ আমার বাসায় দিয়েছে। আল্লাহ আমাকে বাসায় দিয়েছে, তুমি ইব্রাহিমকে আল্লাহ বাসায় দিয়েছে। তো এটা তরিকতের মজলিস। এই মজলিস এই শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারফতের শিক্ষা তালিম দেওয়া হয়। এরকম হক্কানি আবার
একটা কথা না বললো আল্লাহ আমাকেও হেফাজত করুক। এখন পীরেরও অভাব নেই, আলেমেরও অভাব নেই, কিন্তু হক্কানি আলেমের অভাব। পীরের অভাব নেই, হক্কানি পীরের অভাব। এটা সবাই মাথায় রাখতে হবে। তো এখানে যেহেতু এটা শরীয়ত তরিকত হাকিকত মারফতে শিক্ষার কেন্দ্র, এ খানেকা শরীফ আল্লাহর ওলিদের দরবার শরীফ। তা আমি শুরুতে যে কথাটা বলতে চেয়েছিলাম, তরিক শরীয়ত তরিকত, তরিক মানে কি রাস্তা। এদের থেকে বাইরের লাইনে গেলে কুমিল্লা পর্যন্ত পৌঁছালো, এটা কুমিল্লা পৌঁছার রাস্তা। বাংলা গেলে এটা কসবা পর্যন্ত, সিলেট পর্যন্ত ভুলে গেলে সিলেট পর্যন্ত পৌঁছা যায়, এটা সিলেট পর্যন্ত পৌঁছার রাস্তা। এটা চট্টগ্রাম পর্যন্ত পৌঁছার রাস্তা। আর এই শরীয়তের পরে যে তরিকত, এই তরিকতের যেই রাস্তা, এটা আল্লাহ এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে চিনার জানার বুঝার, আল্লাহ পর্যন্ত পৌঁছার, নবী পর্যন্ত পৌঁছার রাস্তা। এই রাস্তা কোথায় আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এইটাই তরিকতের রাস্তা। তাই আজকে আল্লাহ পাক দয়া করে আমার বাবা জানের নেক নজরে যেহেতু আনছে, যারা যে কোনো দরবার হোক